আসিয়ার ঈমানটা কেমন আর আমার আপনার ঈমানটা কেমন। একজন সাধারণ মহিলা হয়ে তার ঈমানটা কত বড় পুক্ত, আর তোমার আমার ঈমানটা কেমন পুক্ত। সামান্য হক কথা শুনতে পারো না, হক কথা শুনলেই বুকটা ধরপর করে কাঁপতে শুরু করে দেয়। এর বন্ধু আমার, আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানে দে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানে দে, ও আল্লাহ তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমার রব, তোমার কাছে আরজি জানা দে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাশে আমি আসিয়ার জন্য জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে আসিয়া আহা হা হা, অবশ্যই তোমার জন্য আমি আল্লাহ তাআলা ঘর বানায় দিলাম। মাগার আমি আল্লাহ তাআলার একটা সুসংবাদ তোমাকে জানায় দিলাম, পৃথিবীর জমিন থেকে তুমি যখন চলে আসবা তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা সুন্দর ব্যবস্থা কইরা রেখে দিলাম। তোমার সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবারও বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব। সুবহানাল্লাহ। কয় কার সাথে বিয়ে দিবা? ও গো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, রে আসিয়া এমন একজন মানুষের সাথে, এমন একজন মানুষের সাথে, এমন একজন পয়গম্বরের সাথে, এমন একজন রাসূলুল্লাহর সাথে, এমন একজন নবীর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করে দিব, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইলাম। এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা ওনার জন্য সাজিয়েছি। প্রথম আসমানকে ওনার জন্য সাজিয়েছি, দ্বিতীয় আসমানকে ওনার জন্য সাজিয়েছি, তৃতীয় আসমানকে ওনার জন্য সাজিয়েছি, চতুর্থ আসমানকে ওনার জন্য সাজিয়েছি, পঞ্চম আসমানকে ওনার জন্য সাজিয়েছি, ষষ্ঠ আসমানকে ওনার জন্য সাজিয়েছি। ষষ্ঠ আসমান নয়, শুধু পৃথিবীর জমিনে যতগুলো আসমান আছে প্রত্যেকটা আসমানকে, অর্থাৎ 7টা আসমানকে আমি আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবুল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাজিয়েছি। ওই আমার হাবিবুল্লাহর সাথে তোমাকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব। সুবহানাল্লাহ।